কেঁদো না দিদি, একদম কেঁদো না। আমরা সবাই যাব রাজামশাইয়ের কাছে। রাজামশাই নিশ্চয়ই আমাদের কথা শুনবে। টুনি, তুমি হয়তো ভুলে গেছো যে রাজামশাই যা বলে তাই করেন। তবুও চলো যাওয়া যাক। এরপর সব চাষিরা মিলে রাজপ্রাসাদে রাজা ঈগলের কাছে যায়। এ কি, বনের সব পাখিরা আমার কাছে? কি চাই তোদের, বল আমাকে। বলছিলাম কি রাজামশাই, আপনি আমাদের করলা চাষ করতে বারণ করে দিয়েছেন, কিন্তু আমাদের যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি যা বলি তা করেই ছাড়ি। করলা আমার অপছন্দের সবজি, তাই আমি আমার আশেপাশে কোনো করলার গাছ দেখতে চাই না। সব করলা গাছ তুলে উপড়ে ফেলা হোক। এমনটা করবেন না রাজামশাই, আমাদের যে ঋণের বোঝা বয়ে বেড়াতে হবে। আপনি আমাদের উপর দয়া করুন। পাখিরা হাত জোর করে অনেক মিনতি করতে থাকে, কিন্তু রাজা ঈগল কোনো কথাই শোনে না। এরপর পাখিরা মন খারাপ করে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। এদিকে জমির সব গাছ উপড়িয়ে ফেলা হয়। পাখিরা এমন গাছ উপড়িয়ে ফেলে দিশেহারা হয়ে পড়ে।